হ্যালো দিস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে খুবই ভালো আছি। তো আমি তো আসলে আইবিএস নিয়ে ভিডিও করি। আমার ইউটিউব চ্যানেলের গ্রো হচ্ছে এবং আমার ইউটিউব চ্যানেলের মোটিভই হচ্ছে আইবিএস নিয়ে ভিডিও করা। আমি অন্য কিছু নিয়ে ভিডিও করি না, আমি আইবিএস নিয়ে ভিডিও করি। কারণ এই আইবিএস আমার জীবন থেকে 7টা বছর নিয়ে গেছিলো। হ্যাঁ, 7টা বছর, একটা বছর না, 7টা বছর আমার জীবন থেকে এই আইবিএস নামক ঘাতক ব্যাধি, মরণ যন্ত্রণা আমার জীবন থেকে নিয়ে গেছিল। তো আমি এখনও এটা নিয়ে রিগ্রেট করি। কারণ আমার জীবনটা এখনও 7 বছর পিছিয়ে আছে। কারণ যে 7 বছর আমি হারায় ফেলছি, বা যে 7টা বছর অলরেডি গন, ওই 7 বছর তো আমি ফিরে পাবো না। ওই 7 বছর তো আমার আসবে না। ওই 7 বছরে আমার এডুকেশনাল লাইফে অনেক হ্যাম্পার হয়েছে। ওই 7 বছরে আমার ফাইন্যান্সিয়াল প্রচুর প্রবলেম হয়েছে। ওই 7 বছরে আমার শারীরিক অ্যাপিয়ারেন্সের অনেক প্রবলেম হয়েছে। তো আমার জীবন থেকে যেটা চলে গেছে ওটা তো আর ফেরত আনা সম্ভব না। কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আজকে প্রায় 5 বছরই ধরতে গেলে, কিছু কম, 2-1 মাস কম হবে, অলমোস্ট 5 বছর যাবৎ আমার আর এই প্রবলেমটা নাই। আমি 100% সুস্থ। অনেকে স্টুপিডের মতো কোশ্চেন করে যে আপনি কি সম্পূর্ণ সুস্থ। আমি একটা কথা কতবার বলবো, বা একটা কথা কতবার বলা যায়? আমি 100% সুস্থ। এই যে আমার ওয়েট গেইন হয়েছে, আমার সব ঠিক আছে, আমার ইন অল দ্যাট আমার প্রবলেমই হয় না। হ্যাঁ, আমি মানে 5 বছর যাবত আমার যে আইবিএস তো দূরের কথা, আমার এমনি তো নর্মাল কোনো ডিসেন্ট্রিও হয় নাই। কারণ আমি এতটা স্ট্রং বানাইছি আমার গাট হেলথকে এবং আমার ব্রেনের হেলথকে। আইবিএস মানে হচ্ছে একটা যুদ্ধ। এই যুদ্ধে আপনাকে যোদ্ধা হইতে হবে। আপনি যদি টেমায়া যান বা আপনি যদি হেরে যান, তাহলে আইবিএস আপনার সারা জীবন থাকবে ভাই। আপনি এটাকে ম্যানেজ করে চলতে হবে। আর আইবিএস কোনো ম্যানেজেবল রোগ না। অনেকে বলে নিয়ন্ত্রণে থাকে। আর আপনি মনে করেন 7 দিন আপনি মনে করেন পালং শাক খাইলেন না, আপনি মনে করেন যে সাদা ভাত খাইলেন না, সাবুদানাতে খাইলেন, ফাইবার জাতীয় খাবার খাইলেন, আপনি মনে করেন যে 7 দিন প্রচুর হার্ড ওয়ার্ক করলেন, এক্সারসাইজ করলেন, ইন অল দ্যাট, হ্যাঁ, এবং আপনি ধরেন 7 দিন আপনি জাউ ভাত খাইছেন, আপনি 7 দিন পর আপনার মন চাইবে যে আমি আজকে একটু গরু গোস্ত খাই, বা একটু গরু ভুড়ি খাই, বা আমি 1 গ্লাস দুধ খাই। আপনি 7 দিন কি, আপনি যদি এই 7 মাসও যদি আপনি এই কন্ট্রোল করে চলে, যদি আপনি একদিন 1 গ্লাস গরুর দুধ খায় ফেলেন, আপনার আইবিএস ওই 7 মাস আগে যেমন ছিল, ওই 7 মাস পর একদিন দুধ খাওয়াতে তেমন হয়ে যাবে। এইটাকে ভাই কিওর বলে না ভাই। হ্যাঁ, এটাকে ভাই সুস্থতা বলে না। সুস্থতা এইটা না ভাই। সুস্থ কোনটা? যে আমি যাই খাবো, আমি দুধ খাবো, শাক খাবো, আমি মাছ খাবো, আমি চিংড়ি মাছ খাবো, আমি ইলিশ মাছ খাবো, ইলিশ মাছের ডিম খাবো, আমি ডিম খাবো, সেদ্ধ ডিম খাবো, আমি ডাল খাবো, আমি আমার যা মন চাইতেছে আমি রিচ ফুড খাবো, জাঙ্ক ফুড খাবো, আমি ফুচকা খাবো, চটপটি খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো। হ্যাঁ, যারা ধূমপান করেন ধূমপাই, আমি সিগারেট খাবো। সব কিছু খাওয়ার পর যদি আপনার প্রবলেম না হয়, আপনি তখন সুস্থ বলতে পারেন, আপনি ক্লেম করতে পারেন আপনি তখন সুস্থ। কিন্তু আপনি কিছুই খান না, রিচ ফুড জাঙ্ক ফুড তো বাদ দিলাম, এগুলো খাওয়া এমনি উচিত না। ভাজা পোড়া খাইলেন না, ঠিক আছে, আপনি একদম সাবুদানা আর ভাতের মার খাইছেন, মার খায় আপনি সুস্থ, বা সুস্থ না, এটাকে সুস্থতা বলে না। এগুলো স্টুপিডিটি, এগুলো আমরা জানি, এগুলো সুস্থতা না। আপনি ধরেন মানে মোটামুটি ভালো আছেন, কিন্তু আপনি একদিন আপনার মন চাইলো যে আমি আজকে একটু ফুচকা খাবো, বা আমি আজকে একটু গরুর দুধ খাবো, বা আমি আজকে একটু গরুর মাংস খাবো, বা আমি আজকে একটু কাচ্চি বিরিয়ানি খাবো। হ্যাঁ, তা আপনি এমন সুস্থতা অর্জন করছেন, আপনি একদিন কাচ্চি বিরিয়ানি খাওয়ার মতন ক্যাপাবিলিটি রাখেন না। আপনি যদি বলেন যে এটা কন্ট্রোলেবল সুস্থ, বা কন্ট্রোল করে আসছি, বা কন্ট্রোল করতেছি, হ্যাঁ, ওইটাকে ভাই সুস্থতা বলে না। হ্যাঁ, সুস্থতা কোনটা? যে আমার মতো আমি যা মন চাই, দুনিয়ায় যত হালাল খাবার আছে, হারাম খাবার আমি খাই না, তো দুনিয়াতে যত হালাল ফুডস আছে আমি সব খাইতে পারি, সব আমার বডিতে অ্যাবজর্ব হয়, আমার কোনো প্রবলেম হয় না। এইটাকে বলে সুস্থ বলে এইটাকে। হ্যাঁ,
আপনি আজকে একদিন খাইলেন না, একদিন ভালো আছেন, 2 দিন খাইলেন না, 3 দিন ভালো আছেন, এটাকে সুস্থ বলে না। সুস্থ হচ্ছে কোনটা, যে আপনি সারা জীবন ধরে ভালো আছেন, ওইটাকে বলা হয় অরিজিনাল সুস্থতা, যেটা আমি অ্যাচিভ করতে পারছি। এই গলাবাজি করলে আর হচ্ছে আপনার মানে কি বলবো আপনারা, বড় বড় কথা বললেই হয় না, কারণ বড় বড় কথা সবাই বলতে পারে, হ্যাঁ, কিন্তু কাজের বেলায় রেজাল্ট শূন্য। আপনাকে আজকে একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি রিচ আউট করি, আইবিএস কেন ভালো হয় না, এবং আইবিএসের পেশেন্টদের কেন সেক্সুয়াল প্রবলেম থাকে। এটার একটা সোজা উত্তর হচ্ছে যে আইবিএসের পেশেন্ট যারা, মেল হোক ফিমেল হোক, মেলদেরও সেক্সের প্রবলেম থাকে, ফিমেলদেরও থাকে। হয়তো ফিমেলরা এটা বলতে পারে না, বা এটা বলতে একটা লজ্জা পায়, ডাক্তারের কাছে এটা বলতে পারে না, কিন্তু এটা জানি, কারণ মেলদের আপনার যে পুরুষত্ব বা সেক্সুয়াল যে স্ট্যামিনা, এইটার সাথে যে হরমোন, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেস্টোস্টেরন, সবাই জানেন টেস্টোস্টেরন। আর ফিমেলদের জন্য আপনার যে হরমোনটা সেক্সের জন্য কাজ করে, এই হরমোনটার নাম হচ্ছে অ্যাস্ট্রোজেন। কী নাম? অ্যাস্ট্রোজেন। এই অ্যাস্ট্রোজেন হরমোন হচ্ছে আপনার ফিমেল সেক্স হরমোন। হ্যাঁ, এই অ্যাস্ট্রোজেন যে হরমোনটা আছে, এটাকে বলা হয় ফিমেল সেক্স হরমোন। আর মেলদের যেটা, সেটা হচ্ছে আপনার টেস্টোস্টেরন। তো এই টেস্টোস্টেরন লেভেল আপনার আইবিএসের পেশেন্টদের থাকে না, এই জন্য আইবিএসের পেশেন্টদের সেক্স থাকে না। আর ফিমেলদের হচ্ছে এই অ্যাস্ট্রোজেন হরমোন থাকে না, এই জন্য ফিমেলদের সাদা স্রাবের প্রবলেম হয়, লিকুরিয়া যেটা, হ্যাঁ, বা এটা। তো অনেকে টেস্টোস্টেরন বুস্টার নেয়, কিন্তু টেস্টোস্টেরন বুস্টার নেওয়া উচিত না, কারণ টেস্টোস্টেরন বুস্টার যখন আপনি নেবেন, তখন হচ্ছে আপনি সারা জীবনের জন্য আপনি গর্ভধারণের সক্ষমতা হারায় ফেলবেন। তো তো এই আর কি। তো ভাই, আইবিএস অনেক বাজে রোগ, আইবিএস ভালো করাও খুব টাফ, খুব রিয়ার। ওই 2 পাতা 3 পাতা 4 পাতা ওষুধ খায় যারা আইবিএস থেকে ভালো হইতে চান, আপনারা স্বপ্নে আসছেন, স্বপ্ন ভেঙে গেলে তখন বুঝতে পারবেন যে রিয়ালিটিটা কী। রিয়ালিটি এত বেশি স্ট্রং যে অনেক কিছু ভাবা যায়, কিন্তু এটা সম্ভব না। আইবিএসের কেসগুলা সারতে মিনিমাম 4 থেকে 6, 7, 8, 10 মাস সময় লাগতে পারে। যাদের ক্রনিক প্রবলেম, অনেক দিনের প্রবলেম, তাদের ক্ষেত্রে 8 থেকে 10 মাস সময় লাগতে পারে। যাদের একটু কম প্রবলেম, তাদের একটু কম লাগতে পারে, কিন্তু মিনিমাম 4 মাস, ম্যাক্সিমাম 12 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। আমি বলবো না যে এক মাসের সাথে ঠিক হয়ে যাবেন, আর সম্ভব না ভাই, এটা আমি পারি না, আপনি কেমনে পারবেন? হ্যাঁ, এগুলো বলে আরও নিজেকে ছোটো করবেন না। তো যারা আমাকে ফোন করেন, আমার থেকে কম্বিনেশন নিচ্ছেন, সবাই ভালো আছেন, এবং যারা নেবেন নিতে পারবেন, সমস্যা নেই, কারণ আমি আইবিএসটা বুঝি, আইবিএসটা ধারণ করি। আমার থেকে যদি আপনারা ট্রিটমেন্ট কনজিউম করেন, আপনারা সুস্থ হবেন, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো আমি এত ভিডিও করতে পারি না, কারণ আমারও কাজ থাকে, আমারও একটা পার্সোনাল লাইফ আছে, আমারও একটা প্রফেশনাল লাইফ আছে। তো এখান থেকে ওইগুলা আমি সব কিছু মেনটেন্স করে তারপর এই মানে কথা বলতে হয় আর কি। তো এত কথা বলার সুযোগ থাকে না, সবসময় থাকে না। তো যাক, আজকে একটু সুযোগ পাইছি, কথা বলছি। যাদের আইবিএসের প্রবলেম, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, বিলো মাই নাম্বার ইন ডিসক্রিপশন বক্স। যাদের আইবিএসের প্রবলেম, কন্ট্যাক্ট করেন, ইনশাআল্লাহ এখান থেকে বের হবেন। বের করার দায়িত্ব আমার, কীভাবে বের করতে হবে সেটা আমি বুঝবো। আপনারা যে সময় কথা শুনবেন, ইনশাআল্লাহ আপনারা আইবিএস থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ, এটা কিছুই না, আবার অনেক কিছু, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলছি, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।